তো আজকের ক্লাসটা হচ্ছে সমান্তর প্রগতির। তো দেখে নাও ভালো করে একটু। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে সংক্ষিপ্তর 7-এর দাগ থেকে। 7-এর দাগে অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে একটা সমান্তর প্রগতির 12তম পদ হচ্ছে -13, 12তম পদ -13। তার মানে হচ্ছে কি, যদি প্রথম পদ এ হয় আর সাধারণ অন্তর ডি হয়, সেক্ষেত্রে T12 কত হবে? -13, মানে a + 11d এটা হবে। আর এদিকে S4 মানে প্রথম 4টা পদের সমষ্টি 24 হয়, তাহলে এটা T12টা আমরা প্রথম পদ এ ধরে নেব আর সাধারণ অন্তর ধরে নেব ডি। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এটা ধরব। তো এরপর তাহলে T12 এটা কত হবে? a + 11d -13, এটা একটা নাম্বারিং করে দেবো 1 নম্বর। আর S4 এটা হবে 4/2 2a প্লাস 4 - 1 × d মানে 3d = 24। তাহলে এটা কাটাকুটি হয়ে গেল। তাহলে 2a + 3d = এইদিকে হচ্ছে 12, এটা 2 নম্বর। এখন 1 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করা হয়, তার থেকে 2 যদি বিয়োগ করে দিই, তাহলে কি হচ্ছে? 2a + 22d = -26। আর এটা হচ্ছে 2a + 3d = 12। তাহলে এটা কেটে যাবে এবারে 2a 2a, আর এইখানটা হয়ে যাচ্ছে 19d = -38। তাহলে d হচ্ছে কত? -2। এটা হলো। এবার d = যদি -2 হয়, তবে 1 থেকে আমরা পাবো a -22 = -13। তাহলে a = 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 11টা পদের যোগফল বের করতে বলেছে। তাহলে S10 বের করতে হবে। তাহলে 10/2 2a + n-1 মানে কত হচ্ছে? 9 × ডিটার মানটা বসিয়ে দেবো। তাহলে এটা এইখানটা দেখতে পাচ্ছি আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম 10টি পদের যোগফল 0, এটা হয়ে গেল। এবার দেখে নাও পরের 8-এর দাগের অঙ্ক। 8 ছেড়ে 11 থেকে শুরু করছি। 11 হচ্ছে কি আছে? 8, 16, 24 শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে একটা পূর্ণবর্গ হবে। তাহলে 8, 16 আর 24 এই শ্রেণীর সঙ্গে এই শ্রেণীর দেখো n সংখ্যক পদের যোগফল কি হবে? n/2 2a + n-1 × d, d মানে 8। তাহলে এখানে n/2 এটা এখানে 16 আর এদিকটা হচ্ছে 8n - 8, তার মানে n/2 এটা হচ্ছে 8n + 8। তাহলে যদি কাটাকুটি হয়ে যায়, তার মানে 4n² + 4n, এর সাথে যদি 1 যোগ করে দেওয়া হয় 4n² + 4n, বা এরকম না লিখে যদি শুধু 4n² + 4n এর সাথে 1 যোগ করা হয়, এটা দেখো 2n + 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাই বলেছিল।
এরপর 12 কি বলেছে 1 3 4 8 7 13 10 18 10 18। তো এখানে এটা আমরা দেখতে পাচ্ছি 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে শ্রেণীটা কিন্তু সমান্তর শ্রেণীভুক্ত নেই, আমরাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিতে গেলে কি করতে হবে, 1 তারপরে 1 4 7 10 এটা একটা সমান্তর শ্রেণী হচ্ছে। আর একটা হচ্ছে হবে 3 8 13 18 এটা একটা সমান্তর শ্রেণী হবে। তাহলে 1 4 7 10 এইটা ডট ডট কতগুলো পদ হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার এটা হবে 3 8 13 3 8 13 18 এটা আরেকটা। তো এখানে যে সূত্রটা হয় সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে n+1/2, এনটা যদি অযুগ্ম হয় কিন্তু মানে 23টা পদ 23 অযুগ্ম, তাহলে এখানে প্রথমটা হবে n+1/2 মানে 23 + 1/2 মানে 12টা, প্রথমটা হবে 12টি আর পরেরটা হবে n-1/2 মানে হচ্ছে তোমার 11টি পদ। তাহলে প্রথমটা 12টা, পরেরটা 11টা পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। এটা হবে সেকেন্ডটা হবে 11টি। এইবার যোগফল তো এবার নির্ণয় করে নেব। এখানে তাহলে প্রথমটা 12, তাহলে 12 মানে হচ্ছে 12/2 ইন্টু 12/2, এটা একটা সূত্রের মতো করে লিখে রাখবে। 12/2 ইন্টু 2a প্লাস n-1, n মানে হচ্ছে এখানে 12 মানে 11 হচ্ছে, ইন্টু ডি, টিটা হচ্ছে 3 প্লাস এখানে 11/2 2a প্লাস 10 ইন্টু ডি হচ্ছে 5। তো এইটাকে ক্যালকুলেশন করলে প্রথমটা 33 + 2 মানে 35, এদিকে 11/2 50 আর 6 56, তার মানে 28। তো আমরা 35 6 গুণ করলে 5 6 30, 3 6 18 3 21 210। আর এই দিকটা আমরা একটু গুণ করে নিতে হবে। গুণ করলে এটা কত হবে 28 ইন্টু 11 আর তাহলে 28 এটা হয়ে যাচ্ছে 308। তাহলে 308, তার মানে এটা হয়ে টোটাল হয়ে গেল 518। এটাই। বর্ণনামূলক যেটা 3 নম্বরের, সেখানে ফার্স্ট অঙ্ক তো আগের কনসেপ্টেই হয়ে যাবে। একেরটা দেখো, এটা কি তৃতীয় পদ বলেছে 1/5, পঞ্চম পদ বলেছে 1/3। তৃতীয় পদ মানে কত a + 2d, আর পঞ্চম পদ হবে a + 4d। তাহলে এটা আর ডিটা যদি এখান থেকে বের করে নেওয়া যায়, দিয়ে তুমি যদি 15টি পদের যোগফল S15 বের করলেই কিন্তু যোগফলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে S15 মানে কত 15/2 2a প্লাস 15 - 1 মানে 14d, এটা বের করবে তাহলেই হয়ে যাবে। এবার এটাই, তাহলে এইখান থেকে এডির মানটা বের করে বসিয়ে দেবে। 2 এর অঙ্কটা হচ্ছে পি সংখ্যক পদের যোগফল 3p² + 5p। তাহলে এসপি দেওয়া আছে 3p² + 5p। তো এবার এখানে আমরা এই সূত্রটা একটু দেখে নাও। টিপি = হয়
পিতম পদ টিপি ইকুয়াল টু হয় এসপি মাইনাস এসপি মাইনাস ওয়ান। তো দেখো এসপি তো দেওয়া আছে, পি মাইনাস ওয়ানটা কী করে করবে, পি এর জায়গায় পি মাইনাস ওয়ান যদি বসানো হয় ওই যে পি এর জায়গায়, তাহলে এস পি মাইনাস ওয়ান কত হবে, 3 ইন্টু পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, 3 ইন্টু পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু পি মাইনাস ওয়ান দিয়ে এটা এবার বসিয়ে দেবো। টিপি ইকুয়াল টু এসপি মানে হচ্ছে 3p স্কোয়ার প্লাস 5p মাইনাস 3 ইন্টু এটাকে এবারে গুণ করে করে একবারে, হ্যাঁ এবার পরের লাইনে গুণটা করে দেবো, তাহলে 3p স্কোয়ার প্লাস 5p 3p স্কোয়ার প্লাস 6p প্লাস 6p, এবার এটা হবে -3, তারপরে -5p প্লাস 5, এবারে এখানে 5p 5p কেটে যাচ্ছে, 3p স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 6p প্লাস 2, 6p প্লাস 2 পড়ে থাকছে, তাহলে টিপি এটা। এবার এখানে বলেছে সমান্তর শ্রেণীটি নির্ণয় করতে বলেছে, তাহলে সমান্তর শ্রেণী, তাহলে পি এর জায়গায় যদি আমরা 1 2 3 এগুলো বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, পি যদি 1 হয় তখন শ্রেণীটা হবে কত, 6 আর 2 এ 8, তারপরে হবে শ্রেণীটি 6 দিয়ে 8 হচ্ছে, 2 যদি বসাই তখন 12 আর 2 এ 14 হবে, তারপর 3 যদি বসাই 3 4 18 2 এ 20 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 8 14 মানে 6-এর ডিফারেন্স করে সবগুলো হচ্ছে, তাহলে এটা একটা সমান্তর শ্রেণী। ঠিক আছে, এই হচ্ছে 2 নম্বর অঙ্ক। এবার এই সূত্রটা কিন্তু একটু লিখে নেবে খাতায়, এই সূত্রটা আমি যখন সূত্র বুঝিয়েছিলাম তখন বলা হয়নি, এটা একটু লিখে নেবে। তো সেম আছে তিনেরটা যে দ্বাদশ পদের কথা বলেছে, মানে এখানে পি এর জায়গায় যদি তুমি এই যে টিপি যেটা বেরিয়েছে, পি এর জায়গায় 12 বসিয়ে দিলেই কিন্তু এখানে দ্বাদশ পদটা নির্ণয় করা যাবে, মানে পরেরটা যদি করা হয়। চলো নেক্সট অঙ্কে, এবার আমরা 4-এরটা যাব। 4-এটা কী আছে, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট ডট tn, এটা ইকুয়াল টু 51 51। তো এখানে tnটাকে আমরা n-তম পদ ধরে নেব, tnকে n-তম পদ ধরবো এটা, তাহলে tn এর মানটাই বের করতে হবে। তাহলে tn যদি ধরি n-তম পদ tn হলো n-তম পদ, তাহলে এবারে যোগফল যেহেতু জানি, তাহলে sn ইকুয়াল টু 51 51 এটা বসাবো। sn যদি 51 51 বসাই দিয়ে যদি সূত্র আমরা বসিয়ে দিই, এখান থেকে কিন্তু চলে আসবে n/2 যোগফলের সূত্র 2a 2 ইন্টু 51 যোগফলেই হবে। যেহেতু আমি ভয়েসটা পরে রেকর্ড করছি, কারণ সাউন্ডটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেছিলো, যে কারণে ভয়েসটা আমাকে পরে রেকর্ড করতে হচ্ছে, আমি লেখাগুলোর সাথে তাল মিলিয়ে কথাগুলো বলছি। তো দেখো এখানে কি করছি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি মানে হচ্ছে 2 ইকুয়াল টু 51 51। তাহলে এখান থেকে n এর মানটা আমরা পেয়ে যাব। n এর মানটা এখান থেকে যে হচ্ছে 2টা কেটে গেল, হ্যাঁ তাহলে n স্কোয়ার প্লাস 50n, n স্কোয়ার প্লাস 50n মাইনাস 51 51, এটা ইকুয়াল টু 0 দিয়ে 51 51কে ভেঙে আমাদের 50 আনতে হবে। 51 51কে ভাঙবো, 3 17 51 3 17 51, এবার 17 যদি করি 17 × 17 101, তাহলে 101 থেকে যদি 51 বিয়োগ করি তাহলেই 55 হয়ে যাচ্ছে, এই 50 হয়ে যাচ্ছে।
101 থেকে 51 যদি বিয়োগ করা হয় তাহলেই এখানে n এর মানটা, n কমন নাও, n প্লাস 101, আর 51 কমন নিলে n প্লাস 101 ইকুয়াল টু 0। তাহলে n প্লাস 101 আর n মাইনাস 51 এটা ইকুয়াল টু 0। তাহলে nটা হচ্ছে এখানে 51। তাহলে n, তাহলে tn হচ্ছে 51 পদ। তাহলে t 51 যদি আমরা বের করতে পারি তাহলে tn এর মান এখান থেকে হয়ে যাবে। তাহলে tnটা কিভাবে বের করব? তাহলে t 51 ইকুয়াল টু a প্লাস 50d। তাহলে a হচ্ছে 51 আর 50 ইন্টু d হচ্ছে 3, তাহলে সরি 50 ডিটা হচ্ছে 2। তাহলে 51 প্লাস 100 মানে 151। এটা হচ্ছে টি 51, tn এর মান তাহলে হয়ে গেল কত? 151। পাঁচেরটা কী বলছে? একটা সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি 100 n স্কোয়ার প্লাস 3n। তাহলে এখানেও ওই রকম sn ইকুয়াল টু n স্কোয়ার প্লাস n। তাহলে tn হচ্ছে sn মাইনাস sn মাইনাস 1, যেটা বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানটায় যেটা হবে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে tn এর মানটা বেরিয়ে যাবে। তাহলে ওইখানে বসানো হয়েছে, n এর জায়গায় n মাইনাস 1 বসানো হয়েছে, তার ফলে এটা হয়েছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় n স্কোয়ার প্লাস 3n মাইনাস n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 প্লাস 2n মাইনাস 1 মাইনাস 3n প্লাস 3, এটাকে এবারে কাটাকুটি n স্কোয়ার কেটে যাবে, 3n কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে 2n প্লাস 2 দিয়ে এখানে এইটা হচ্ছে যেহেতু nতম পদ। এবার 162কে যদি আমরা nতম পদ ধরে নিই তাহলে 162 ইকুয়াল টু 2n প্লাস 2। তাহলে 2n ইকুয়াল টু, এখান থেকে 2n ইকুয়াল টু 160, তাহলে n ইকুয়াল টু 80। তাহলে 80তম পদ হচ্ছে আমাদের এটা, 80তম পদের মান 162। এটাই ছিল। পরের অঙ্কটা দারুণ অঙ্ক, ওটা ভালোভাবে দেখবে, বুঝিয়ে দিচ্ছি।
ছয়ের অঙ্কটা 27, 24, 21 শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 132। এর দুটো 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 পদের সমষ্টি মানে এনের মান দুটো বেরোবে, তার কারণটা ব্যাখ্যা করে দিচ্ছি এখানে। তাহলে ধরে নিতে হবে এন সংখ্যক পদের সমষ্টি 132। তাহলে এস এন ইকুয়াল টু 132, তাহলে এটা হবে n/2 এটা হচ্ছে তাহলে n/2 2a মানে হচ্ছে 2 × 27 প্লাস n-1 × d হচ্ছে 3 -3 হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে 132। তাহলে এখান থেকে n এর মান আমরা সুন্দর পেয়ে যাব। তো n/2 54 - 3n + 3 ইকুয়াল টু 132। তাহলে n/2 বা 2টাকে দিয়ে গুণ করে দেবো, 57 - 3n ইকুয়াল টু 264। তাহলে গুণ করে নেব 3n² বা 3 বাদ দিয়ে দিচ্ছি, প্রথম যদি বাদ দিয়ে দেওয়া হয় 19 - n ইকুয়াল টু 88। তাহলে n² - 19n + 88, এখানে মধ্যসহগ করলে আমরা পাবো n-11 আর n-8। তাহলে 8তম পদের সমষ্টি 132, আবার 11তম পদের সমষ্টি 132। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে 9তম, 10তম আর 11তম পদের সমষ্টিগুলো হচ্ছে সমষ্টিটা 0 হবে। তাহলে সেগুলো আমাকে বের করে দেখতে হবে যে T9 কত, T10 কত আর T11 কত, এটা দেখতে হবে। এই যেমন T9টা দেখো ক্যালকুলেশন করলে 3 বেরোবে T9টা, আর T10টা 0 বেরোবে, আর T11টা -3 বেরোবে। এগুলো বসালে দেখো এটাই হবে। এটা দেখো T9টা 3 হয়ে গেল। আবার T10টা কত হবে, a + 9d, তাহলে a হচ্ছে 27 আর -27 হয়ে যাচ্ছে, এটা -3 যেহেতু আছে তাহলে এটা 0 হয়ে যাবে। এবার T11টা তো বের করতে হবে, এটা তো 0 হয়ে যাচ্ছে, T11টা না বের করলে তো হবে না। এটা হচ্ছে -27, তাহলে এটা 0 হয়ে গেল। এবার T11টা বের করতে হবে, T11 তাহলে a + 10d, a মানে হচ্ছে তোমার 27, d মানে হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে -3। তাহলে T9, T10 আর T11 এই তিনটা মিলে কিন্তু 0 হচ্ছে। এই জন্য 8টি পদেরও যা সমষ্টি, 11টি পদের ক্ষেত্রেও সমষ্টিটা একই হবে। এই হচ্ছে ব্যাখ্যা এটার।
এবার দেখো 7 নম্বর অঙ্ক। সসীম সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির প্রথম শেষ পদ -2 আর 124 আছে। তাহলে প্রথম পদ হচ্ছে -2 আর শেষ পদ, ওটাকে এল ধরবো, শেষ পদ হচ্ছে 124। আর পদসমূহের সমষ্টি এটা হচ্ছে 61 পদসমূহের সমষ্টি এটা হচ্ছে 61। তো এই তাহলে এখান থেকে আমাদের এসএনটা ধরে নিতে হবে যে এল হচ্ছে এনতম পদ, মানে শেষ পদ হচ্ছে পদ সংখ্যা এন, পদ সংখ্যা এন ধরে নেওয়া হলো। তার মানে এসএন হবে কত, এইটা। তাহলে এটা সূত্র n/2, প্রথম পদ প্লাস শেষ, যেমন -2 প্লাস 124 = 61। তাহলে এটাকে কাটাকুটি করতে হবে, n/2 122, তাহলে 2 6 × 12, 2 × 2 এই। তাহলে এন সমান দেখো কত হয়ে যাচ্ছে, 101। এনের মানটা 101 বেরোলো। তা আমাদের সাধারণ অন্তর বের করতে বলেছে। এবার এন যদি 101 হয়, এনটা 124, মানে শেষ পদটা, এনের মান আমরা 101 পেয়েছি। তাহলে এ যদি -2 হয়, এখানে প্রথমে একটু ভুল বসিয়ে দিয়েছিলাম, 123 বসিয়ে দিয়েছিলাম এনের মান, কিন্তু ওটা 101 বসবে। তার জন্য একটু অঙ্কটা করতেও দেরি হয়েছে এখানে দেখো একটু ওয়ার্ড হয়ে গেছে। তো এটা শেষে আমরা একটু পরেই ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। প্রথম দিকটা একটু ভুল হয়েছিল, হ্যাঁ এখানেও মেলাতে একটু অসুবিধা হচ্ছে। না, এটা হবে না, পরে ক্যালকুলেশন করে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই 123 বসিয়ে দিয়েছিলাম, 124 বসিয়ে দিয়েছিলাম, ওইটা তো আর হবে না, তো ভুল বসানো হয়েছিল। দেখো এরপরেই আমি ওটাকে কারেকশন করে দিচ্ছি, ওটা 101 হবে। এনের মানটা 101 বসালে -2 প্লাস 100, তার মানে তখন 126 হয়ে যাচ্ছে। 100D = 126। তাহলে D = 1.26 এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো এটা মোটামুটি এই সমস্যাটা ছিল এই অঙ্কটার ক্ষেত্রে। তো এটা একটু পরেই কারেকশন, এই যে কারেকশন এখন খুঁজে পেয়েছি, ওটাকে কারেকশন আমি করে দিচ্ছি। এই যে 126/100, তাহলে 1.26, এটা ছিল তোমাদের 7-এর অঙ্ক। 8-এর অঙ্কটাও আমি করে দিচ্ছি, দেখে নাও।
এটাও দেখে নাও, এই যে টিএন ইকুয়াল টু পি দেওয়া আছে, এসএন ইকুয়াল টু কিউ দেওয়া আছে। তাহলে টিএন মানে এনতম পদ, আর এসএন হচ্ছে প্রথম এন সংখ্যক পদের যোগফল। তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এটা এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখান থেকে আমরা প্রথম পদ আমাদের বের করে দেখাতে হবে। তাহলে এখান থেকে ডিটাকে কাটাতে হবে। তাহলে ডি দেখো, প্রথমে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটা আমরা বের করে নেব দুটো থেকেই। একটা থেকে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস এ, টু কিউ বাই এন করলাম, দিয়ে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার থেকেও বেস্ট হবে, আমি যেটা বলছিলাম ওই যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি দুটো থেকে বের করে নেব। তাহলে একটা থেকে পি মাইনাস এ পাবো, আর একটা থেকে পাবো টু কিউ মাইনাস এন বাই টু এ। এটা সব থেকে বেস্ট হবে। তো ওইটাই এখানে করা হচ্ছে। দেখো এখান থেকে ডি এর মানটা সুন্দর বেরিয়ে যাবে। এরপরে আমরা নয়েরটা করব। নয়েরটা আছে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস 15 প্লাস 21। এখানে 2n প্লাস 1 সংখ্যক পদের কথা বলা হয়েছে। তো এখানে দেখো, আমি এটা দেখো সমান্তরে সাজানো নেই। আগে যেমন সংক্ষিপ্ত অঙ্কটা ছিল 1 3 4 এরকমভাবে 23টি পদ পর্যন্ত ছিল, এখানেও 2n প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত বলেছে। এখানে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে 2n প্লাস 1 যেহেতু অযুগ্ম, তো এখানে প্রথমে কী হবে, 2n প্লাস 1 বাই টু, আর 2n প্লাস 1 মাইনাস 1 বাই টু, এইভাবে এটাকে ভাগ করে নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে n প্লাস ওয়ানতম পদ, তারপরে হচ্ছে nতম পদ, দিয়ে দিয়ে হচ্ছে এখানে সাজাবো কিভাবে, 2, তারপরে 5, তারপরে 8, তারপরে 11, এটা n প্লাস ওয়ান সংখ্যক পদ। আর 3, তারপরে 9, তারপরে 3 9 15 21, এটা আমাদের n সংখ্যক পদ পর্যন্ত হবে। তো এইভাবে প্রথম সাজিয়ে নেওয়া হলো, দিয়ে এটাকে যোগফলের সূত্র বসিয়ে দেওয়া হবে। n প্লাস ওয়ান বাই টু আর এটা n বাই টু, যোগফলের সূত্র বসিয়ে দিলে এটা হয়ে যাবে। এটা আমি আর ভয়েস করলাম না, তোমরা আমি যেমনভাবে ক্যালকুলেশন করছি তোমরা এটা করে নেবে। এটা আমি স্কিপ করে গেলাম পরেরটাতে, ঠিক আছে? এটা এইভাবে দেখে নেবে। বাকিটা যেটা আছে একদম পুরো সূত্র প্রয়োগ করে, যোগফলের যে সূত্র হয় সেই সূত্র প্রয়োগ করে এটা করা হয়েছে।
না বলো না। দরকার নেই, তুমি শুধু একের দাগ বুঝতে একের দিকে দেখো শুধু এমসিকিউ গুলো আছে বুঝতে পেরেছো? হ্যাঁ ওই ছটা, এই আবার পরের গুলো নিয়ে 20টা করে করো না একটা শেষ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, একটা 6টাই আছে, বুঝতে পেরেছো? তখন ক্লাসটা করলাম রেকর্ডিং ইয়ে হয়নি। এই করো না, বা চালু করছিস ওরা অঙ্কটা করলে এবারে তুই এতক্ষণ পরে সাউন্ডটা আসলো, এতক্ষণ সাউন্ড আসেনি যতগুলো অঙ্ক করেছি। চলো তারপর লাভ। হুম 10-এর 1, এটা পারার মতো ছিল, তোমরা করলে না। দেখো 10-এর দাগের 1, 91 আর 200, এই কথা বলো না, 91 আর 259-এর মধ্যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে? 91 মানে 91-এর পরে যুগ্ম সংখ্যা কত? 92। আর 259-এর তার 91, তারপরে কত হয়? 94, তারপরে 96, তারপরে 98, এরকম করে চলতে চলতে কত শেষ হচ্ছে? 258-তে। ঠিক আছে, 258-তে শেষ হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে কতগুলো যুগ্ম সংখ্যা আছে। ধরে নাও, ধরি 258 হলো n-তম পদ, n-তম পদ। তাহলে tn ইকুয়াল টু 258, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে 258। তাহলে n মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 258, এটা হচ্ছে 6, এটা কত? 6 হবে 166 নাকি? ঠিক করলাম তো? তাহলে n মাইনাস 1 কত হচ্ছে? 8, আর এটা হচ্ছে 3, মানে n হচ্ছে 84। তাহলে 84টি পদ, 84টি যুগ্ম সংখ্যা আছে। ওই যুগ্ম সংখ্যাগুলির যোগফল, তাহলে s 84 কত হবে? 84/2 2a প্লাস n মাইনাস 1 মানে 83 ইন্টু d মানে 2। তাহলে 42, আর এটা হচ্ছে 4, 18, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো, এটা 42 ইন্টু এদিকে 6 4 10, 7 8 15, 3, 350 ইন্টু 42, 14,700 এইটা হচ্ছে। ঠিক আছে, যেটা দরকার হয় আমি কিনে নিতে হুট করে। সত্যি ওইরকমই হয়, হুট করে আমার কেনা হয়ে যায়। হয়েছে? এই 2-এরটা দেখো পারবে,
100 এবং 400 মধ্যে 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 100 থেকে 400 মধ্যে 11 কি হবে? হ্যাঁ, 111 থেকে আছে না 121 থেকে, তারপরে কত আছে? 11 12 132। পোকা চলছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, 110 121, তারপরে 11 12 132, তারপরে 400 আগে কত বলো? 400 আগে কত? হুম 11 না না না, অনেক 36ই হবে মনে হচ্ছে। হ্যাঁ 396। হ্যাঁ 396। তাহলে দেখো তোমার 396 কততম পদ? ধরি 396 n-তম পদ, ধরি n-তম পদ 396, তাহলে tn হচ্ছে 396, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 396, এ হচ্ছে 110 n মাইনাস 1, এটা আচ্ছা ডিফারেন্সগুলো ঠিক ছিল তো? দেখাই হলো না। 110 121 কত ডিফারেন্স? 11, ওইদিকেও 11ই আছে, ঠিকই আছে, তাহলে 11ই 396, তাহলে n মাইনাস 1 ইন্টু 11 কত হচ্ছে? 6, এটা 8, এটা 2, তাহলে n মাইনাস 1 সমান 11 দুগুণে 22, 11 6 66, n সমান 27, তাহলে 27তম পদ হচ্ছে 396। এবার যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে যোগফল তো হয়ে যাবে। তাহলে s 27 মানে 27/2 প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ প্লাস শেষ পদ। হ্যাঁ, তাহলে 27/2 ইন্টু এটা কত হচ্ছে? 6, 9 কে 10, 4 5 হবে, 5 হবে, তাহলে 25 দুগুণে 50, 3 দুগুণে 6 কত হচ্ছে? 11 ইন্টু 27 ইন্টু 253, 27 ইন্টু 253, 6831, 6831, ব্যাস এটাই ঠিক আছে। হয়েছে? এই তারপরটা পারবে? তিন নম্বরটা দেখো, তিন নম্বর কি বলেছে? 100 আর 10,000-এর মধ্যে, চুপ চুপ, 100-র পরে কিউব কত আছে? 100-র পরে 125 না, তার আগে কিছু আছে? 4-এর কিউ মানে তো 64। হ্যাঁ, তাহলে 125, তাহলে 5-এর কিউ
6 কিউ 7 কিউ এরকম চলতে চলতে 10,000 থেকে মানে 9,000 কত একটা 9,800 কত একটা এরকম আছে, বুঝেছো? 23 কিউ 22 মনে হয়, 22 না 21 মানে 441 ইন্টু বাবা কাটার জায়গা কই ইন্টু 21 মানে হচ্ছে 9, হ্যাঁ এইটাই 9,261 মানে 21 কিউ। ঠিক আছে, আচ্ছা এইটা কি করে বের করব বলো? আমরা শুনো, আমরা একটা সূত্র জানি তো, যে 1 কিউ 2 কিউ 3 কিউ ডট ডট n কিউ, এটা কত হয়? n ইন্টু n+1/2 এটার হোল স্কোয়ার। তো এইখানে দেখো যেহেতু 1 থেকে নেই, তাহলে 1 থেকে তুমি নিয়ে নাও না, 1 থেকে নিয়ে নাও 21 কিউ পর্যন্ত, তারপরে মাইনাস করে দেবো, 1 থেকে 4 পর্যন্ত। 1 কিউ 2 কিউ 3 কিউ 4 কিউ, তাহলে এইটা কত হবে? 21 ইন্টু 21+1 মানে 22/2 তার হোল স্কোয়ার। আর ওইটা কত হবে? তোমার 4 ইন্টু 5/2 এটার হোল স্কোয়ার। তাহলে এইখানে 11 আর 21 কত হবে? 11 ইন্টু 21 হেভি দিচ্ছে যে 231 এর স্কোয়ার মাইনাস ওইদিকে হচ্ছে তোমার, বাহ আগুন লাগাচ্ছে, 241 ইন্টু 221, 241 ইন্টু 221 তার মানে হচ্ছে 53,000। ঠিক আছে, চলো এই তারপরে এগারোটা তোমাদের পারার কথা, এই 11টা পারার কথা কি না দেখো, 11টা কি বলেছে? n তম পদ দেওয়া আছে 7n-5। দেখো এটাকে শর্টেও করা যাবে, কেমন ভাবে? sn সমান সামেশন tn লেখা যাবে, যাবে তো? তাহলে দেখো এইটাকে 7 সামেশন n আর এটাকে 5 সামেশন 1 মানে n ই হবে। ঠিক আছে, এই গল্পগুলো কিন্তু শিখবে নি, ঠিক আছে? ওইটাই বলছি, sn হচ্ছে সামেশন tn মানে এক যোগফলটা কি হয়? তম পদগুলো হয় না? তো এখানে এইটা হচ্ছে দেখো সামেশন n আর ওইদিকে 5টা n টাইমস মানে 5n হবে, ওই জন্য 7 আছে। ঠিক আছে, এবারে এই সামেশন n এর সূত্র কি, মানে স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র কি কি হয়? কত মনে রাখা উচিত? হ্যাঁ, n ইন্টু n+1/2 আর এটা তো 5n আছেই। এটাকে ক্যালকুলেশন করো, বা না করলেও হবে, তোমাকে এখানে 20টা পদের যোগফল বের করতে বলেছে, তাহলে s 20 বসিয়ে দাও n এর জায়গায়, তাহলে 7
20 ইন্টু 21 বাই 2 মাইনাস 5 ইন্টু 20, তাহলে এখানে 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে 7 একে 7, 7 দুগুণে 14, এটা মাইনাস 100, তাহলে 1370, ব্যাস 20 পদের যোগফল। হয়েছে 12টা। এই 12 দেখো, 12 কি বলেছে, কথা নয় 12 কি বলেছে দেখো, 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর প্রগতির মধ্যপদটি m। তাহলে 2n + 1 সংখ্যক পদ মানে কত, যুগ্ম না অযুগ্ম সংখ্যক পদ আছে? 2n + 1 মানে অযুগ্ম, 2n তো যুগ্ম, তার সাথে 1 যোগ করা মানে অযুগ্ম, তার মানে অযুগ্ম সংখ্যক পদের মধ্যপদ বলছে m। তাহলে দেখাও যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি এটা, ঠিক আছে? তো দেখো তাহলে যে সমান্তর প্রগতির পদ সংখ্যা 2n + 1, তার মধ্যপদ কত? মধ্যপদ 2n + 1 + 1/2তম পদ, ঠিক কিনা? এইটা দেওয়া আছে কত? m। তাহলে এটা কত হচ্ছে? অতএব n + 1তম পদ এটা হচ্ছে m। তাহলে tn + 1 হচ্ছে কত? m। বলো। হ্যাঁ, হ্যাঁ, তুমি এমনি সবগুলাকে করে রাখো না, স্ক্যান করে রাখো, হ্যাঁ, দিয়ে তারপরে একটা একটা সেটে 20টা করে দিবে। বাইশটা ছোটা, 22 ইন্টু ছোটা যতগুলো আছে সবগুলো করে রাখো না, দিয়ে প্রত্যেকটাতে 20টা করে দিয়ে দিবে, বুঝতে আছে? হ্যাঁ, 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 আবার ওইগুলো হয়ে গেলে তখন আর অন্য জায়গা থেকে করতে হবে, আর বুঝতে আছে? হুম, হুম, হুম। আচ্ছা, এটা হলো, হ্যাঁ, কথা বলো না, দেখো, তার মানে n + 1তম পদটা হচ্ছে মধ্যপদ, তাহলে ওইটা n + 1তম পদটা কত? a + n - 1 ইন্টু d, তার মানে কত হচ্ছে a + nd, এটা হচ্ছে m। এটা একটা বেরোলো। এবার তোমাকে বের করতে বলেছে, দেখো
2n প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি, এটা সমষ্টি বের করতে বলেছে, মানে এস 2m প্লাস ওয়ান, এটা কত হবে? তাহলে 2m প্লাস ওয়ান বাই টু নাকি, তারপর হচ্ছে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখো 2m প্লাস ওয়ান বাই টু, এখানে টুটা যদি কমন নেওয়া হয় এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে a প্লাস, আচ্ছা এটা n হতো, n m করে দিলাম আমি এটাকে, এটা n হবে, হ্যাঁ n এই আছে, মানে 2n প্লাস ওয়ান বাই টু, এটাও n হবে 2n, ব্যাস। বলো, বুঝতে না পারলে বলতে পারো, a প্লাস এন ডি, তাহলে 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2n প্লাস ওয়ান ইন্টু এ প্লাস এন ডি মানে কত m, এই যে এটা পেয়েছি, যেহেতু a প্লাস এন ডি ইকুয়াল টু m, এই এস 2n প্লাস ওয়ান। সহজ অঙ্ক, যদি একটু বুঝে বুঝে করো, জটিল কিছু নেই। করে দিচ্ছি, তুলে নিচ্ছে, যে চুপচাপ বসে যাচ্ছে, পরের অঙ্কটা পড়েও দেখেন, পরের অঙ্কটা পড়লে না পারার মতো নেই। দেখো, তিনটা অখণ্ড সংখ্যার যোগফল, সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার ক্ষেত্রে কি কি সংখ্যা ধরতে বলা হয়েছিল? কি কি? তাহলে পারবে না? 15, তাহলে এ পেয়ে যাবে, এবং তাদের গুণফল 80, ওই তো আতিপাতি অঙ্ক করো। মানে দেখছো তো তোমরা, মাথাটা খাটাবো না, খাটিয়ে দিলে তো কুবুদ্ধিগুলো আসবে কোথা থেকে, ঠিক না? ধরি সংখ্যা তিনটি a মাইনাস ডি, এ এ প্লাস ডি, তাহলে a মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, এটা কত বলা আছে? এটা দেখো 15 বলা আছে, তাহলে এখান থেকে ডি কেটে গেল, তার মানে 3a ইকুয়াল টু 15, তাহলে a সমান কত? 5, বোঝা গেল? a সমান 5। এবার গুণফল a মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, এটা হচ্ছে তোমার কত? 120, না 80, তাহলে এখানে a এর মান তুমি জানো 5, আর এটা a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 80, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু 9, ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ঠিক আছে? ডি যদি প্লাস 3 হয়, 3 হলে, তাহলে তোমার ডি যদি প্লাস 3 হয়, তখন সংখ্যা তিনটি, তখন সংখ্যা তিনটি প্লাস 3ডি, তাহলে কত হবে তোমার? 5 মাইনাস 3 মানে কত? 2, আর 5 আর কত? 8, আর যদি ডিটা মাইনাস 3 হয়, তখন সংখ্যা তিনটি, ডিটা হচ্ছে মাইনাস 3, তাহলে তখন কত হবে? 8, 5 আর 2, এটা বোঝা গেল? উল্টাটা হয়। পর একটা 4টা বলেছে, দেখো a মাইনাস 3d, a মাইনাস 2d, না d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d, ঠিক আছে? বর্গ কিন্তু আছে এটা, দেখো কি বলেছে সেকেন্ড, এটা কন্ডিশনটা বর্গের যোগফল, মানে a, না না পরের অঙ্কটাতে a মাইনাস 3d হোল স্কয়ার, বুঝতে পেরেছো তো, প্লাস a মাইনাস d এর হোল স্কয়ার, এরকম ভাবে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এটা যেমন গুণফল ছিল, ওখানে বর্গের যোগফল বলা আছে, করবে, হ্যাঁ। 14টা দেখো কি বলেছে, এটা তোলা হয়েছে, আজকে একটু ঝড়ের মতো চালাচ্ছে না, টার্গেট এই দিকটা কোনোভাবে এ করে দেওয়া, এগিয়ে দেওয়ার, বুঝেছো?
না এইগুলো প্রচুর অঙ্ক আছে, দেখো না সমান্তরেই দুটো চ্যাপ্টারের মাথা খারাপ করে দিবে। আবার গুণোত্তরটা এরকম আছে, হ্যাঁ গুণোত্তর আছে প্রচুর অঙ্ক। অক্টোবর শেষ হয়ে যাবে দেখো না এইটাই। হ্যাঁ আবার স্থানাঙ্ক জ্যামিতি ধরলে না, সরলরেখা 3টা চ্যাপ্টার, মাথাটা খেয়ে দিবে। হ্যাঁ শেষ হয়ে যাবে, ও টেনে টেনে শেষ তো করতেই হবে, শেষ না করলে তো আর হবে না। সরল রেখা আছে, বৃত্ত আছে, অধিবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, 3D আছে, মানে স্থানাঙ্ক জ্যামিতির 6টা চ্যাপ্টার আছে, 5টা তো করতেই হবে। নাও তারপরে আমি শেষ করে দেবো, কিন্তু তোমাদের তো দরকার। এই 14টা 21কে 3টা অংশে ভাগ, তার মানে ওই একই কেস। কি বলতে চাইছে বলো তো, যে সংখ্যা 3টির যোগফল 21, বুঝতে পেরেছ? প্রথম দ্বিতীয় অংশের গুণফল 21, এটাও আবার পারবে তো? একই রকমটা, হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ 15, চলো 15 একটু করবে নিজেরা, যদি ফাঁকি দিব মনে করো পুরো পিছিয়ে যাবে। এটাও সহজ। টিপ 14, 7/9, এ আর ডি এর মধ্যে একটা রিলেশন পাবে, এখানে বসিয়ে দিলেই হবে, ছেড়ে দাও। 16 দেখো, মাইনাস আর 19-এর মধ্যে 23-এর মধ্যে, -19 আর 23-এর মধ্যে, এটা বরং ঠিক আছে করো। হ্যাঁ দেখো -19 আর 23-এর মধ্যে 5টা সমান্তরীয় মধ্যক, এটা n সংখ্যকও বলে, 2টা 3টা 4টা 5টা 23। তাহলে দেখো এ হচ্ছে কত এখানে 19, -19, আর 23টা কততম পদ 7, টিটা 7, এই 23টা হচ্ছে 7, তাহলে t7 হচ্ছে 23। তাহলে a + 6d = কত 23। তাহলে a হচ্ছে -19 আর 6d পেয়ে যাবে এখান থেকে, তাহলে 23 আর 19 যোগ করলে কত 23 9 32 42, তাহলে d = কত 7। তাহলে -19 থেকে 7 করা মানে কত -12, -12 7 -5, এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 16, তারপর হচ্ছে 23। বুঝা গেল? এই তারপরটা প্রচুর পড়ে, এটার পরে স্থানাঙ্ক জ্যামিতি চলে যাব, কারণ ওই দিকটা ভয়ঙ্কর আছে, ভাবলে 2 মাস তো নেবেই। হ্যাঁ ওই স্থানাঙ্ক জ্যামিতি নিবেই, কিছু অনেকগুলো আছে না স্থানাঙ্ক জ্যামিতি। সরলরেখা 3টা, প্রথম সরলরেখাটা কিছু নয়, কিন্তু দ্বিতীয় সরলরেখাটায় সময় লেগে যায়। সরলরেখা 2D গুলো স্থানাঙ্ক জ্যামিতি, অধিবৃত্ত আছে, উপবৃত্ত আছে, ওগুলো 2 দিন করে তো লাগবেই, 2 দিন লাগবেই প্রত্যেকটা চ্যাপ্টারে, খেলা পুরো জমে যাবে। ওই স্থানাঙ্ক জ্যামিতি আগে শেষ করতে হবে। মনে হবে এই পরীক্ষা শেষ হয়েছে, রেস্ট নিই, হ্যাঁ এরকমটাই মনে হবে, কিন্তু রেস্ট নিতে নিতে টাইম পেরিয়ে যাবে। চলো 17, 4 31-এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাও। যদি এই দেখো 4 আর 31-এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় মধ্যক আর শেষ মধ্যক, এখানে আমাকে বলো প্রথম পদ তো 4, আর 31 কততম পদ দেখি, বলো দেখি 31 কততম পদ। n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে না, n সংখ্যক তো সমান্তরাল মধ্যক আছেই একদম, আরো তো দুটো সংখ্যা আছে, তাহলে n+2 সংখ্যক হচ্ছে তোমার কত 31। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে 4 + n+2 - 1 * d = 31। তাহলে এখান থেকে কি হচ্ছে
n প্লাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত? 31 থেকে 4 বিয়োগ মানে কত? 27। তাহলে ডি ইকুয়াল টু কত? 27 বাই n প্লাস 1। বোঝা গেল? এইবার দেখো দ্বিতীয় মধ্যক বাই শেষ মধ্যক, দ্বিতীয় মধ্যক বাই শেষ মধ্যক, দ্বিতীয় মধ্যক বাই শেষ মধ্যক। দ্বিতীয় মধ্যক কত? 5 আর শেষ মধ্যক কত? 14। তাহলে বলো দ্বিতীয় মধ্যক মানে কততম পদ? বলো দেখি, দ্বিতীয় মধ্যক মানে কততম পদ? তৃতীয় পদ, ঠিক কি না? আর শেষ মধ্যক মানে কততম? দ্বিতীয় মধ্যক, এটা তো প্রথম মধ্যক, এটা দ্বিতীয় মধ্যক, কততম পদ? তৃতীয় পদ। আর শেষ মধ্যক মানে, শেষ মধ্যক মানে লাস্ট পদ না, না 31 কততম পদ? হ্যাঁ n প্লাস 2 মাইনাস 1, ঠিক আছে? তাহলে n প্লাস 1 তম পদ। এই তো এখানে তো n সংখ্যক পদ আছে, তাহলে এইটা এইটা একটা n প্লাস 1 আর ওইটা n প্লাস 2 হচ্ছে। তাহলে n প্লাস 2 এর আগেরটা শেষ মধ্যক মানে n প্লাস 2 এর আগেরটা, সেটা তো n প্লাস 1। এটাই একদম বুঝে বুঝে করো, মানে মনে রাখার মতো কিছু দরকার নেই। তাহলে এখানে কথা হচ্ছে a প্লাস 2d, আমি একবারে এর মান বসিয়ে দিই। এর কত? 4, তাহলে 4 প্লাস 2d, আর এটা কত হবে? 4 প্লাস nd ইকুয়াল টু 5/14। এবার দেখো ডি এর মানটা বসাবো, এই যে এইটা। তাহলে 4 প্লাস 2 ইন্টু 27/n প্লাস 1, ঠিক আছে? এবার 4 প্লাস n ইন্টু 27/n প্লাস 1, এইটা ইকুয়াল টু কত? 5/14। এই দেখো হয়েছে। তাহলে এটা 4n প্লাস 4, 4n প্লাস 4, 27 দুগুণে 54, আর n প্লাস 1 গুলো কেটে যাবে। এখানে 4n প্লাস 4 প্লাস 27n ইকুয়াল টু 5/14। এবার যোগ করে দাও, 4n প্লাস 58/31n প্লাস 4 ইকুয়াল টু 5/14। গুণ করে দাও। আচ্ছা এইখানে একটা ভুল করছো, 31n হবে, হ্যাঁ 31n প্লাস 4। তাহলে দেখো 5 একে 5, 5 3 15, আর এটা হচ্ছে 5 4 20, 4 14 56n, আর 14 আর 58 কত হবে? 14 আর 58, 14 ইন্টু 58, 812, ঠিক আছে? তাহলে 812, এটা 99n ইকুয়াল টু 812 থেকে 20 বিয়োগ মানে কত? 812 থেকে 20 বিয়োগ, বলো 812 থেকে 20, 792, ঠিক আছে? 792। তাহলে n সমান কত? 792/99, কত দিয়ে হবে? কাটাকুটি তো হবেই, 8 নাকি? 8 8 8 8 এ, তাহলে n ইকুয়াল টু 8। এটাই বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু পড়ে। তুলো আগে। না এবারে তো 2 ঘন্টা, এবার 2 ঘন্টা। দুটো অঙ্ক কত হচ্ছে? আচ্ছা ঠিক, পাঠিয়ে দিয়েছে। তিনটে বা চারটা, তিনটে শিওর, একটা মানে আমার জায়গার মধ্যে দুটো অবজারভেশন খাত মানে কোশ্চেন লাস্টে কোনটা আমি করেছি গোল সেটা আমার স্কুলেরটা চাপ নাই, পরেরটা কিন্তু পুরো মেশিনে দেখবে, ওইটা তোমার যেটা কোশ্চেন ঠিকটা আমার কাছে যায় ওই মানে আমি করি বাড়িতে এনেছি ওদের এসে দুটো দিয়ে রাখবে, কোনটা আমি গোল করেছি বা মনে তো ঠিকই করেছি। চলো তারপর তোমরা যাবে মনে হচ্ছে পুরো।
আর ডিসেম্বরটা আসুক তখন একটা আবেগ কাজ করবে, আবেগ কাজ করবে। বুঝলে? এখন কি এনার্জি পাচ্ছ বলো? শুরুটা একটু ভালোভাবে করতে হবে, বুঝেছো? এখনো যদি পিকনিক চলে যাও হলো নেই আর কিছু, মাঝে একবার ব্রেক নিতে হবে। কোথায় যাচ্ছে? কোথা কোথা থেকে? মানে মাসি যাচ্ছে নাকি? আহ, মাসি ভাইজাগ চলে যাচ্ছ? আর কত যাবে তাহলে? না তোমরাকে ইয়ে নিয়ে যাবো না, ডিয়ার পার্ক নাকি? টোটো করে দেবো, 20টা টোটো করে দিলেই হয়ে যাবে। 20 বুঝলে টোটো, 20টা টোটো। তুমি তাহলে কোন ক্যাটাগরিতে পড়ছো? বাচ্চা না বাচ্চাগুলোকে নিয়ে গেছিলে মানে? সে সেটা বলো, তুমি বললে বাচ্চাগুলো নিয়ে। তুমি ঠাকুমার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, নাহলে কাকিমা ক্যাটাগরি। হ্যাঁ মাসি, চলো তারপরে। না বেকার না, আমি এখানে পড়ি, আমি রায়পুর ছিল, বাঁকুড়া বাঁকুড়া হুম। না না, এ থেকে থেকে আছি তো 2006 সাল থেকে, থেকে থেকে এগুলো হয়ে যায় আর কি। চলো যাও, সময় হবে, দাও না, নিয়ে যাবো না। হবে হবে হবে। শোনো, তোমরা কে কে গুলো যাবে আমাকে কনফার্ম করবে, তারপরে তারপরে ভাবা যাবে, বুঝেছো? হুম। যেহেতু একদিনের ট্যুর, তাহলে তো সুন্দর যাওয়া যাবে। বেলপাহাড়ি গেলেই হয়। এই নাও এটা দেখো, মানগুলো বসিয়ে দিলাম, হ্যাঁ? টু এ এটা, তাহলে 4ABC। দেখো নিয়ে যাবো, নাও একদিনের, একদিনের ভালো কোনো জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে?
তিন ঘন্টার যেতে সময় লাগবে এরকম রাস্তা দেখো। তিন 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 6 ঘন্টা। আগের বছরই যাওয়া হয়নি, না যাওয়া হয় মাঝে মাঝেই যাওয়া হয়, মানে আগের বছর যাইনি, তার আগের বছর গেছিলাম, তার আগের বছর তাজপুর বাসে যাই, বাসেই যাই। এই হয়নি না, না অত রাতে নয়, যা হবে দিনে। এলো 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 এলো, দুয়েরটা দেখো, দুয়েরটা পাল্টালাম। এই তোমরা হার্ড বসিয়ে দিচ্ছ, ঠেকা কুলার হার্ড বসিয়ে দিচ্ছ তো। এই তুলা হয়েছে শ্রেয়া, পাল্টালাম। চলো পরের অঙ্ক, সময় হবে দাঁড়াও না। এই এখানে কি বলেছে, এখানে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে a স্কোয়ার ইন্টু বি প্লাস সি, এই কথা বলো না, বি প্লাস সি, দাঁড়াও দাঁড়াও, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এবার দেখো, তাহলে LHS টা কি আছে, a স্কোয়ার ইন্টু বি প্লাস সি
সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এটা গুণ করে দাও, ঠিক আছে? গুণ করলে কত হবে? এ স্কোয়ার বি, এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার, বি সি স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এইটা আর এটা আর এটা, এদের মধ্যে কমন কি যাবে? বি কমন যাবে, তাহলে এটা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এদিকে এসি কমন যাবে, এ প্লাস সি, ঠিক আছে? দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত হবে? এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এসি, আর এখানে এস এ প্লাস সি ইকুয়াল টু কত? টু বি, যেহেতু এ বি সি আর ইন এপি, ঠিক আছে? এইটা তাহলে বি, এটাও দেখো বি স্কোয়ার মাইনাস টু এসি, কথা বলো না, দেখো প্লাস টু এ বি সি, তাহলে এখানে কি হচ্ছে? বি কিউ মাইনাস টু এ বি সি, আর এটা প্লাস টু এ বি সি, তাহলে কেটে গেল। তাহলে বি কিউটাকে তুমি যদি এরকম বি স্কোয়ার ইন্টু এটাকে যদি টু বি করবো বলো, তখন ওই যে আমি ওইটাকে খেয়াল করছি, হ্যাঁ ওইখানে দেখো টু বি স্কোয়ার আছে, টু বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, ঠিক আছে এটাকে বি কিউ লিখো, আমি আর এইচ এস করে দেবো, তাহলে ঝামেলা মিটে যাবে। আর এইচ এস কত হবে? টু বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, হ্যাঁ কিটা? ও এ এইটা না, রাইট রাইট, ঠিক ঠিক ঠিক, ফোর বি কিউ হবে। তাহলে এখানে দেখো টু বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ মানে টু বি, যেহেতু এ প্লাস সি ইকুয়াল টু টু বি, তার মানে কত হচ্ছে? ফোর বি কিউ, এই তো হয়ে গেল, এই হচ্ছে কেস। পরেরটা তোমরা করে দেখাও তো। না, 9টা বাজেনি এখনো, 9টা বাজেনি। 18 3, তিনটা করো, তিনটা করো, করতে পারলে ছুটি, না হলে আবার হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। এইটা প্রমাণ করতে হবে, করো। হুম, হুম, আমি সিলদার
আসি তাহলে আবার হিসেব করতে হবে। শোনো, এটা করবে মোটামুটি এখানে 30 থেকে 35টা বাদ দিবে, হ্যাঁ 30 থেকে 35 পর্যন্ত বাদ। এটা দরকার নেই, আর বাকি সবই করতে হবে, হ্যাঁ বাদ, হ্যাঁ হুম। না না ওই এই দিকের গুলো আবার বাদ, 67 থেকে 73 ওটা বাদ আবার, 67 থেকে 73, ঠিক আছে। না 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 লাগবে না।